হ্যাপি নীলষষ্ঠী গাইস। তোমরা নিশ্চয়ই জানো যে নীলষষ্ঠী সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরা করে। তো এটা আমার ফার্স্ট টাইম আজকে আমি নীলের উপোস করব। ছোটবেলা থেকে মাকে দেখেছি এই দিন আমার আর ভাইয়ের জন্য নীলষষ্ঠীর পুজো করতো। তো এই বছরে ফার্স্ট টাইম আমি করব কুট্টুসের জন্য। তো একটু মানে আনন্দ হচ্ছে। মানে সকাল থেকে একদম নির্জলা উপোস করে বিকেলের দিকে পুজোটা করতে হয়। আমি তো আজকে ব্লগ শ্যুট করছি, তোমরা দেখতেই পাবে কিভাবে কি করছি, সমস্তটাই ক্যাপচার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। নির্জলা উপোস করতে আমার কোনো প্রবলেম হয় না। বিয়ের আগে মানে অনেকটা ছোটোবেলায় যখন আমি পুজো করতাম এরকম টুকটাক, ধরো এই শিবরাত্রির উপোস টুপোস করতাম, তো নির্জলা উপোস করতে আমার বেসিক্যালি কোনো প্রবলেম হতো না। বাট এখন যা গরম পড়েছে, বিশেষ করে এই 10 তারিখ থেকে 15 তারিখ তোমরাও নিশ্চয়ই নিউজে শুনেছো যে এত মারাত্মক হারে গরমটা পড়বে। তো ওই কারণেই একটু টেনশন হচ্ছে যে লাস্ট অব্দি আমি উপোসটা মানে কন্টিনিউ করতে পারবো কি না, জল যেন না খাই সেটাই আমি চাই। খেলেও কোনো অসুবিধা নেই, এটা যার যার মনের ব্যাপার, মনের ভক্তি। আমি সেটাই মনে করি যে ওইসব জল মানে না খেলে ভগবান এক্সট্রা আশীর্বাদ দেবে ওরকম কিছু হয় না। বাট স্টিল যখন করছি না একটু মানে মানে মন দিয়ে একদম সমস্ত নিয়মকানুন মেনে আমি করতে চাই, ওই কারণে চাইছি না জলটা খেতে। তো দেখি দেখা যাক কতদূর আমি করে উঠতে পারি। এনিওয়ে তোমরা ব্লগটা শেষ অবধি দেখো অবশ্যই। আজকে ব্লগটা খুব ভালো লাগবে আশা করছি, কারণ কি আজকের ব্লগটা একটু অন্য রকমের, একটু পুজো টুজো নিয়েই ব্লগটা হবে। তো যাই থাকবে, তোমরা ভালোবাসা দিও ব্লগটাকে, আর শেষ অবধি ব্লগটা দেখো। গুড মর্নিং সোনা। গুড মর্নিং। গুড মর্নিং সোনা। বাবা আমি ডিস্টার্ব করো না, আমরা একসাথে ঘুমাবো। আমি ওই কারণেই ভাবছি এতক্ষণ শোয়াচ্ছিলে না, এইটা উপরে এসছে, এই যে এইটা উপরে এসছে অনেকক্ষণ আগে, মানে এতক্ষণ ঘুমাচ্ছে কি মনে হলো উঠে ওই দেখো অনেকক্ষণ আগেই উঠে গেছে। বাপ আর ছেলে এতক্ষণ খেলছিল, আর যেই আমাকে দেখে নিয়েছে এখন আর থাকবে না। আমরা এখন ঘুমাবো। ওই দেখো আবার থুতু ছিটকায়। হ্যাঁ ঘুমা, ওই করো, ওকে আর উঠতে দিও না। আমরা এখন খেলবো, বলো বাবা। হাই তুলছি বাবাটা। আজকে কুট্টুসের জন্য আমি পুজো করব, নীলের উপোস। তোমার জন্য আজকে আমি বাতি জ্বালাবো, ক্যান্ডেল। আমিই তো ঠাকুর। হ্যাঁ তুমি তো ঠাকুরই সোনা বাবা। আচ্ছা আসো বাবা, কোলে আসো আসো। ও মালা গাচ্ছ? হ্যাঁ ও মার মালা গাঁথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, নাইলে পরে টাইম পাবো নাকি। এই দেখো এগুলো সমস্তটা আমাদের গাছের ফুল, আকন্দ ফুল আর হচ্ছে নীলকণ্ঠ। এটা দিয়ে কটা হবে? এটা দিয়ে এইটা বড় একটা করছি। তিনটে তোমার, তাই তো? মোট তিনটে হবে মালা, তোর একটা আমার দুটো। আমারটা আমি কাঁদবো আজকে, যেহেতু ফার্স্ট টাইম আমি করব, সবকিছুই আমি নিজের হাতেই করতে চাই। মায়ের তো কাজ কত কিছু এগিয়ে গেল, আমার তো এখনো স্নানটাও হয়নি। হ্যাঁ, তুই স্নানটা তাড়াতাড়ি সেরে নে, কেন আলতাটা পড়তে হবে, আলতাটা পড়া দরকার। আজকে আলতা লাগাবো আমি। আলতা পড়তেই হবে আজকের দিনে। ঠিক আছে তুমি গাতো, আমি যাই। এটা হলো আজকের পুজোর আউটফিট আমার। আজকে আমি এই শাড়িটাই পরছি, যেটা সাদেতে দিয়েছিল বৌদি ভাই আর ছোট্টু দাদার তরফ থেকে, আর সাথে এই জুয়েলারিটা পরছি। এটা আমার অ্যামাজন জুয়েলারি হল যেটা রয়েছে ভিডিওটা, ওর মধ্যে এটার রিভিউ আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর সাথে রেখেছি এই ব্লাউজটা ব্রোকেটের, বাট এখনও শিওর নয়, এর সঙ্গে হয়তো আমি রেড কালারের ব্লাউজ পরতে পারি, দেখি পরার পর যেটা মানাবে সেটাই ফাইনাল পরবো। সো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি।
ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আজকে আমার লাইফের প্রথম নীল ষষ্ঠীর লুক। একদম টকটকে লাল শাড়ি পরে নিয়েছি, সাথে চুল বেঁধেছি, একদম সিঁদুর টিঁদুর পরে পাক্কা একদম ট্র্যাডিশনাল বধূ হয়ে গেছি। আর আজকে দেখো চুলটা আমি বেঁধেছি, জানি না কিরকম হয়েছে, পেছন থেকে তো দেখতে পাচ্ছি না, পুরো কাটা যেরকম পেরেছি এপাশ ওপাশ করে গুজে গাছে একটা চুল বেঁধেছি। আর আজকে আলতা পরবো বলেছিলাম, তো আলতা পরেছি, সাথে আজকে পায়ের তোড়াও পরে নিয়েছি। আর এই যে পায়ে আংটি, এটাকে কিছু একটা নাম বলে, চুটকি, তো এটা পরেছি। আর পাটা ইগনোর করো প্লিজ, আমার পাটা অতীব জঘন্য একেবারে। পুজোর থালা রেডি করে ফেলেছি, এইটা আমি নেব আর এটা হচ্ছে মা নেবে। আর এখানে রয়েছে শিব ঠাকুরকে মানে মাথায় জল ঢালবো, সেটা এর মধ্যে রয়েছে দুধ, সিদ্ধি, তারপরে মধু, গঙ্গার জল, গোলাপ জল, ঘি, এগুলো দিয়ে এটাকে মিক্স করেছি। কারণ কি আলাদা আলাদাভাবে তো ঢালাটা সম্ভব হবে না, ভিড় হতে পারে, ওই কারণে সব একসাথে মিক্স করেই ঢালবো। আর এখানে 5 রকমের ফল, মিষ্টি, বাতাসা, তারপরে মোমবাতি। এই পুজোর মেন তো হচ্ছে মোমবাতি, যার যটা সন্তান ততগুলো মোমবাতি দিতে হয়। আমার এখানে 2টো সন্তান নয়, একটা অরির নামে আর একটা কুটুসের নামে দেব। আর ধূপকাঠি, আর এটা হচ্ছে পৈতে বাবার গলায় দেব। আর এই পুজোর সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আম, কাঁচা আম, শীষওয়ালা। দেখো এরকম গোটা শীষওয়ালা আম লাগে, আমার কাছেও আছে, মায়ের কাছেও আছে। তো আজকে এই পুজোতে আমটা ঠাকুরের কাছে অর্পণ করার পর থেকেই আমরা কাঁচা আম খেতে পারবো। আর এখানে শুক্লাদিরও রয়েছে, সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এটা শুক্লাদিও যাবে আমাদের সঙ্গে, লাস্ট 2 বছর ধরে যাচ্ছে। ঠাকুরের যে মালা গাঁথলাম সেই মালা নিয়ে নিয়েছি, এটা আমি গেঁথেছি, আর মায়ের ঠাকুরের জন্য মা মালা গেঁথেছে। আমরা রেডি হয়ে গেছি, এই যে সব হাতে পুজোর থালা নিয়ে এবার বেরিয়ে পড়ছি। সামনেই তো জানো, আগের বছরে দেখেছো, তো ওই আশ্রম পাড়া ওই মন্দিরেই যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে তোমরাও একটু পুজো দিয়ে নাও। মা কলসি কাকে নিয়ে নিয়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক ভালো করে শান্ত একদম মনে সুন্দর করে ধীরে সুস্থে পুজো দিয়েছি। এই যে শিব ঠাকুর। তো চলো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক, গিয়ে একটু আগে জল খাবো, মানে তেষ্টা একেবারে জীবনটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আর এখানে ওই ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালিয়েছি অরি আর কুটুসের নামে। আগের বছর এক্স্যাক্টলি এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি শুক্লাদি, মা ভিডিও, ফটো এগুলো করেছিলাম। তখন সিচুয়েশন আলাদা ছিল। আর এখন অ্যাকচুয়ালি সেই সময় এখানে আমরা 4 জন দাঁড়িয়েছিলাম, আর আজকে আমরা 3 জন দাঁড়িয়ে রয়েছি। আর একজন ঘরে এখন ঘুমাচ্ছে না, কাটাকাটি করছে, কি জানি, কাকা সামলাচ্ছে ওকে। তো বাড়ির কাছেই একদম, এক্ষুনি হাঁটা লাগাবো, 2 মিনিটও সময় লাগবে না, বাড়ি পৌঁছে যাবো। তো চলো এবার বাড়ি ফাইনালি যাওয়া যাক। হ্যাপি নীল ষষ্ঠী। হ্যাপি নীল ষষ্ঠী। গাছটায় দেখো পাতা নেই, কিন্তু আম হয়েছে দেখো, দেখে দাঁড়িয়ে পড়লাম, না ভিডিও করে পারলাম না। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালে ডালে আম হয়েছে, এই দেখো। এই এরা আমাকে ছেড়ে এগিয়ে গেল, হাঁটা লাগাই তাড়াতাড়ি। উপোস করার পর এটা হচ্ছে মেন জিনিস, বাতাসা দিয়ে লেবুর জল। আর এই হলাম আমরা। আগের বছরে 3 জন ছিলাম, না আগের বছরও 4 জন ছিলাম, সেটা অন্যের মহলে ছিল, অন্যের মহলে। এখন হাফ হয়ে গেছে। দুভাগ হয়ে গেছে। আমরা সবাই রাজা।
ওই দেখো হাসছে। এই যে আমি এবছর উপস্থিত, সোনা বাবা, তোমার জন্য আমি পুজো দিলাম প্রথমবার। আমি উপস্থিত। উপস্থিত। তুমি খাবে একটু লেবুর জল? খাবে তুমি? দেখি কি বলে। বলে মাম্মাম তুমি আগে খেয়ে নাও, তাহলে আমি ঠিক পেয়ে যাব খাবার। কুট্টুসকে কোলে নিয়ে ভিডিও করব বলে একটু বাইরে এসেছি, এবার হাতে ফোনটা ধরেছি, ও নিজে ফোনটাকে টিপছে। ছেলেও বোধহয় আমার ব্লগিং শুরু করে দেবে আর কয়েকদিনের মধ্যে। আচ্ছা না বাবা, একটু হাঁচি হাঁচি করে দাও বাবা। কি ধরবো? ওই দেখো কি দেখতে পেয়েছো, ওইটা ধরবে। এই সোনা বাবা, একটু কয়েকটা ফটো তুলতে ইচ্ছা করছে, বাট ওর বাবাটা ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি অরির আজকে নাইট ডিউটি রয়েছে, তো একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছে, এখন উঠে গেছে হয়তো। দেখি যাই, দেখি একটু কয়েকটা ফটো তুলে দিতে বলি। এইগুলোই তো স্মৃতি না? সোনা বাবা পরে দেখবে, আমিও দেখবো পরে, যেটা আমার সোনার জন্য উপোস, মানে প্রথম উপোস আমার। কুট্টুস আজকে প্রচণ্ড পরিমাণে ঘামিয়ে গেছে, এত ঘামিয়ে গেছে যে জামাটা খুলতে বাধ্য হয়েছি। তো ওটা দেখে কিছু কথা মনে পড়ে গেল, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। কালকে না পরশুদিন নাগাদই এই ইনফরমেশনগুলো আমি কালেক্ট করেছি, জানতে পেরেছি। সেটা হলো এই যে গরমটা মারাত্মকভাবে পড়েছে না, তো বাচ্চাদেরকে না এই সময় প্রচণ্ড পরিমাণে মানে কীভাবে টেক কেয়ার করতে হবে গরমে। বাচ্চারা তো ভীষণ পরিমাণে ঘামায়, তো ঘামানোর সাথে সাথেই পিঠ যেগুলো ঘামিয়ে যাবে না, সুতির কাপড় দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করবে ঘামটা, কারণ কি ওই থেকে জমে মানে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা একটা ব্যাপার। 2 নম্বর, বাচ্চাদেরকে এসিতে রাখা অনেকটাই বেটার। আমরা ভয় পাই এসিতে রাখবো কি রাখবো না, কিন্তু এসিতে রাখার কয়েকটা মানে কি বলবো কন্ডিশন দিয়ে দিয়েছে। ফার্স্ট হচ্ছে এসির টেম্পারেচারটা 26 থেকে 28-এর মধ্যে রাখার চেষ্টা করবে। 2 নম্বর, ওর যে ব্লেডটা রয়েছে না, ফ্যানের যে ব্লেডটা এসির, সেটা ওই সুইংটাকে অফ করে দেবে, আর উপরের দিক করে যাতে থাকে। মানে এরকম হয় তো, এই জিনিসটা যখন এরকম হয়ে যাবে উপরে, যাতে হাওয়াটা উপরের দিকে যায়, সেই রকম অবস্থায় ওটাকে সুইংটাকে স্টপ করে দেবে, যাতে হাওয়াটা ডিরেক্ট উপরের দিকে হয়ে তারপরে স্প্রেড করে, যাতে বাচ্চার উপর ডিরেক্ট এসির হাওয়াটা না যায়। নেক্সট হচ্ছে ফ্যানের তলায় যদি শোয়াও বাচ্চাদেরকে, ডিরেক্ট ফ্যানের তলায় শোয়াবে না। ফ্যান ধরো এরকম রয়েছে, ওকে একটু সাইড করে বেডে শোয়াবে। এটা একটা ব্যাপার। এই জিনিসগুলোকে ভীষণভাবে একটু মেনটেন করার চেষ্টা করবে। এছাড়া যেটা বলা হচ্ছে যে যেই বাচ্চারা জল খেতে পারে সেই বাচ্চাদেরকে ভীষণ পরিমাণে একটু জল খাওয়ানোর চেষ্টা করবে। আর যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করে আমার কুট্টুসের মতন, সেক্ষেত্রে কি হয় না, মায়েদেরকে জল ইনটেক করতে বলছে। এবার আমি জ্ঞানটা দিলাম তোমাদের জন্য, কিন্তু আমি নিজে জল খাই না, কারণ কি জলের হ্যাবিটটা জানি না কেন এখনো পর্যন্ত করে উঠতে পারছি না কোনোভাবেই। শুরু করছি বাট আবার মাঝখানে গিয়ে ছুটে যাচ্ছে। তো তোমরা চেষ্টা করো এই জিনিসটাকে মেনটেন করার, আর এইভাবে বাচ্চাদেরকে টেক কেয়ার করবে। আর সুতির যে কাপড়গুলো হয় না, যত হালকা পাতলা কাপড়, এইগুলো বাচ্চাদেরকে পরানোর চেষ্টা করো। তো এইগুলো আমি জানতে পারলাম, আর হুট করে মনে পড়লো বলে আমি ভাবলাম যে তোমাদেরকেও জানিয়ে দিই। তোমাদেরও অনেকের ছোট বেবি থাকতে পারে, বা মানে ছোট হোক বা বড় হোক, বাচ্চাদের এইভাবে একটু টেক কেয়ার করার চেষ্টা করো। মারাত্মক গরম পড়েছে তো, আর তোমরা নিজেদেরও খেয়াল রেখো। যারা বয়স্ক আছে বাড়িতে, তাদেরকে চেষ্টা করো বাইরে না বের করার এই সময়টাতে, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করো। এবার আমরা মানে রাতের খাবারটা এখনই খাবো, মানে সাবু কাঁকা যেটা, সেটাই তো এক টাইমই খাবো। এরপর তো আর কোনো মানে ভাত বা কিছু এইসব কিছু খাবো না। সবাই বলেছিল বড়রা যে যেহেতু বাচ্চাটা ব্রেস্ট ফিড করে, তো ওই কারণে আমাকে ভাত খেয়ে নিতে, বাট আমি করছি যখন পুরোপুরি কমপ্লিটলি করব। আর এখন সাবু মাখা খেতে যাব, তো এই কারণে আমার মানে একই কথা আরেকবার বলবো, তোমাদের মনে হবে এক কথা বারবার বলছে, বাট স্টিল আমার বলতে ইচ্ছা করছে, তাই বলবো।
তো আগের বছরে ঠিক এই রকম সময় মা সাবু মেখেছিল, তোমাদের সামনে আমি মানে ব্লগে এসেছিলাম এবং বলেছিলাম, তখনও তোমরা জানতে না যে কুট্টুস আমার কাছে আসতে চলেছে। তখন বলেছিলাম আমার শরীরটা ভালো নেই, উইকনেস আছে, এইরকম কথাগুলো বলেছিলাম। আর আজকে দেখো আমার সোনাটাকে নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, ব্লগ করছি একই নীল ষষ্ঠীর পুজোতে। শুধু ডিফারেন্সটা এখানে যে আগের বছর মা করেছিল, আমি করিনি, আর কুট্টুস আমার ভিতরে ছিল, আর এখন কুট্টুস দেখো আমার কোলে রয়েছে। পুজো দিতে দিতে ও উঠে পড়েছে, উঠে কান্না কান্না করছিল, এই কারণে নিয়ে আসা হয়েছে। করছে দুষ্টুমি দেখো। আর এই যে সাবু মাখা, এক বাটি সাবু নিয়ে বসে পড়েছি, এটাই খাবো। এটা খেয়েই আজকের সন্ধেবেলাতেই ডিনার কমপ্লিট করবো। অ্যাকচুয়ালি সন্ধেবেলাতেই ডিনার করাটা উচিত, বাট আমাদের তো পেটে হবে না ওরকম, মাঝরাতে আবার উঠে খিদে পেয়ে যাবে। এনিওয়ে, আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমার তো ব্লগটা বানাতে ভীষণই ভালো লেগেছে। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করি। আমার সোনাটাকেও একটুখানি খাইয়ে দাইয়ে একটুখানি ওর সাথে খেলাধুলা করি, একটু টাইম স্পেন্ড করি সোনাটার সঙ্গে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর এই গরমে ভীষণভাবে জল খেও আর নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো। গুড নাইট, টাটা। টাটা বলে দাও বাবা, টাটা বলে দাও, এটা টাটা বলে দাও। টাটা।